মানুষ সবচাইতে বেশি ভয় পায় সেটা হচ্ছে মৃত্যুটাকে। বেঁচে থাকলে কোনো না কোনোভাবে সব রকম পরিস্থিতি ফেস করা যায়, ভালো হোক মন্দ হোক। যদি আপনার কাছে একবেলা খাবার কিছু না থাকে, আপনি এই বলে সান্ত্বনা দিতে পারেন যে এই বেলায় না খেয়ে আছে, হয়তো পরের বেলায় কোনো না কোনোভাবে খাবার ম্যানেজ হবে। যদি আপনার কাছে থাকার মতো জায়গা না থাকে, তাহলে এইটা মনে মনে অনুভব হয় যে হয়তো কোনো একটা আত্মীয়ের বাড়িতে গেলে হয়তো আমি থাকার জায়গা পাব। আপনি যদি খুব বেশি কোনো রকমের একটা কষ্টে থাকেন, মনে হয় যে কোনো না কোনো একটা সময়ে কষ্ট থেকে আমি বের হয়ে আসব। কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যেখান থেকে এই দুনিয়ার জীবনে ব্যাক করার সুযোগ নাই, সারভাইভ করার আর কোনো সুযোগ থাকে না। এই জন্য মানুষ সবচাইতে বেশি ভয় পায় সেটা হচ্ছে মৃত্যু। সূরা কাফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তোমরা যে জিনিস থেকে পালাইতে চাও সেটা হচ্ছে মৃত্যু। এই সাকরাতুল মাউত এটা সত্য, এটা আসবে। তো আমরা রসুলের পাকের হাদিস শরীফ থেকে আপনাদেরকে একটু শোনাবো যে মৃত্যুর সময় আল্লাহ রসুলের অবস্থাটা কেমন ছিল। হযরত আয়েশা তখন মৃত্যুর কাছে, সবচাইতে কম বয়সী বুদ্ধিমান মেয়ে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু হয়, মৃত্যুর সময়ে অনেকে দেখা করতে আসে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত যারা থাকে তারা সকলেই দেখা করে যে মানুষটা দুনিয়া থেকে হয়তো চলে যাবে, কেমন অবস্থায় আছে একটা নজর দেখে আসে, দেখতে যায় কিনা। তো আল্লাহ রসুলের কাছে অনেকেই আসছিলেন, যাচ্ছিলেন, কথা হচ্ছিল। কেউ কেউ আল্লাহ রসুলের কাছে নসিহত চাচ্ছিল, যতটুকু সম্ভব হয়েছে তিনি দিয়েছেন। হযরতে ফাতেমা, ওনার মেয়ে কলিজার টুকরাকে আল্লাহ রসুল বলেছিলেন, সালি মিন্নি মা শিতি ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ফাতেমা, আমার কাছে যদি বাবা হিসেবে কিছু চাওয়ার থাকে এই দুনিয়াতে চেয়ে নাও, কাল কিয়ামতের দিন আমি নবী তোমার বাবা হিসেবে আল্লাহর কাছে তোমাকে কিছু করে দিতে পারবো না। ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। তার নিজের কলিজার টুকরা মেয়ে সন্তান মানুষের কাছে সবচাইতে বেশি প্রিয়, এর মধ্যে মেয়েরা বাবার কাছে আরো বেশি প্রিয়। পৃথিবীতে সব ভালোবাসাটা যায় নিচের দিকে। কিতাবে এসেছে, দেখবেন একজন মানুষ তার সন্তানকে যতটা ভালোবাসে তার বাবাকে ততটা ভালোবাসে। বাবা মা তার সন্তানকে যতটা ভালোবাসে, তার সন্তান সন্ততি বাবা মার চাইতে আবার তার সন্তান সন্ততিকে বেশি ভালোবাসে। এই জন্য ছেলে মেয়েরা তাদের নাতি নাতনিকে ভালোবাসে বেশি বাবা মার চাইতে। ভালোবাসাটা সবসময় নিচের দিকে যায়, বংশীয় ভালোবাসাটা। এই জন্য দাদা দাদি ভালোবাসে বাবা মাকে, বাবা মা ভালোবাসে নাতি নাতনিকে, ছেলে মেয়েকে, তারপরে নাতি নাতনি, এভাবে নিচের দিকে যায় ভালোবাসাটা। আর এই নিচের দিকের মধ্যে মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে বেশি, দুনিয়ার জীবনে কথা বলছি। আর ছেলেরা, বাবারা মেয়েদেরকে ভালোবাসে বেশি। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে ভালোবাসার পাত্র তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বললেন, যদি তোমার কিছু চাওয়ার থাকে বাবা হিসেবে আমার কাছ থেকে দুনিয়ায় চেয়ে নাও। ইন্নী, স্পষ্ট হাদিসে আসছে, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। আমি যে নবী, এই পরিচয়কে কাজে লাগিয়ে আখিরাতে আল্লাহর কাছ থেকে তোমাকে আমি কিচ্ছু করে দিতে পারবো না। তোর উপস্থিতি বলছিলাম সাকারাতুল মাউতের কথা। আল্লাহ বললেন যে তোমরা যে জিনিসের সবচাইতে বেশি ভয় পাও সেটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যু। আর এটা জাআত বিল হক, এটা সত্যই আসবে। তো আল্লাহ রসুল যখন মারা যায় তখন হযরত আয়েশার বর্ণনা, তিনি কাছে ছিলেন। তিনি বললেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা ইয়াদাইহি রাহওয়াতুন আও উলবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
হাতল বিশিষ্ট একটা পাত্র ছিল, উনি যখন মারা যায় কাছে পানি টানি তরল জাতীয় জিনিস খাওয়ার জন্য যদি তৃষ্ণা লাগে, মুখ শুকিয়ে যায়, তো তখন ওই পাত্রটা ছিল। আল্লাহ রাসূল কি করলেন, কানা নবী, তার কাছে পাত্রটা ছিল, তো তিনি জাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, আল্লাহ রসুল তার দুই হাতকে ওই পাত্রে ঢুকাইলেন, ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, এবং ওই পাত্রে ভিজানো ঢোকানো ভিজা দুইটি হাত তিনি চেহারা এভাবে মুছতেছিলেন, এবং ইয়াকুল, তিনি মুছতেছিলেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে। হযরত আয়েশা বলেন, এই পরিস্থিতি দেখার পর আমি পৃথিবীর কোনো মানুষের মৃত্যুর যন্ত্রণাকে আর অস্বীকার করি না এবং ভয় পাই না, কারণ সাইয়্যিদুল বাশার, পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সবচাইতে মর্যাদাবান হচ্ছে নবীরা, নবীদের মধ্যে সাইয়্যিদুল আম্বিয়া, সর্দার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার যদি মৃত্যুর যন্ত্রণা হয়, তাহলে পৃথিবীর কোনো মানুষের যে মৃত্যুর যন্ত্রণা হবে এটা আর কোনো সন্দেহ নাই, আমি এটাকে অস্বীকার করি না এবং ভয় পাই না। প্রিয় উপস্থিতি, আর একটি হাদিস বলে আমি আজকে আলোচনা শেষ করছি। যেটা বলছিলাম যে আলোচনার মানসিকতা বা মন আমার নেই। হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ইউকবালুত তাওবা মা লাম ইউগারগির, মানুষ যে তাওবা করে নিজেকে গুনাহগুলো মাফ করে নেয়, এই তওবাটা কবুল হয় গরগরাতুল মাউত আসার আগ পর্যন্ত। তাহলে প্রথমে আমরা জানলাম যে সাকারাতুল মাউত এটা সত্য, মৃত্যুর যন্ত্রণা এটা সত্য, এটা যেহেতু নবীজির হয়েছে সবার হবে। কিতাবে এসেছে, উলামা ফিকহবিদগণ বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন যে মানুষের ভালো মন্দ হওয়ার ভিত্তিতে এই মৃত্যুর যন্ত্রণা বেশি এবং কম হবে। যত বেশি নেককার, মৃত্যুর যন্ত্রণা তত বেশি কম হবে, আর যত বেশি বদকার, মৃত্যুর যন্ত্রণা তত বেশি হয়ে থাকে। আর হযরত ইবনে ওমর বলেন, এই যে তওবা করে মানুষ মৃত্যু থেকে ফিরে আসে, গুনাহ থেকে নিজেকে মুক্ত করে, এই তওবাটা কবুল হয় মা লাম ইউগারগির, যতক্ষণ না গরগরাতুল মউত না আসে। গরগরায় মউত চলে আসলে মানুষের তওবাটাও আর কবুল হয় না। তো মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন গরগরাতুল মউত কি। গরগরাতুল মউত হচ্ছে মানুষের জান যে ভিতর থাকে, এই ভিতর থেকে জানটা বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে যখন সেটা গলা অবধি চলে আসে, গলা পর্যন্ত চলে আসে, তখন মানুষের জিহ্বাটা ল্যালচা বেলচা হয়ে যায়, ওটাকে সঠিকভাবে আর উনি নাড়াচাড়া করতে পারে না, কথা বের হয় না, কেন জানি একটা গড় একটা মৃদু আওয়াজ হতে থাকে। এবং ওই সময়ে তিনি মালাকুল মউত ফেরেশতাকে চাক্ষুষ দেখতে পান, অন্য কেউ দেখতে পায় না। যার মৃত্যুটা এরকম জানটা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, কাছাকাছি চলে আসছে, উনি এই মালাকুল মউত ফেরেশতাকে দেখতে পান। ওই সময় একটা ভীতসন্তুষ্ট পরিস্থিতি তৈরি হয়। এই জন্য অনেকেই দেখবেন মৃত্যুর সময় চোখ খুব বড় বড় করে কিনা, এটা কিতাবে এসেছে, চোখ খুব বড় বড় করে, কারণ ওই মালাকুল মউত ফেরেশতাকে দেখে কেউ খুব বেশি ভয় পায়, ওই জন্য চোখ বড় বড় হয়ে যায়, হা করে থাকে অনেকে, মৃত্যুর পরে মুখটা বন্ধ করে দিতে হয়। তো এটাকে বলা হয় গরগরাতুল মাউত। হযরত ইবনে ওমর বলেন যে তওবা কবুল হয় এই গরগরায় মউত আসার আগ পর্যন্ত, এই সময় যখন চলে আসে তখন আর তওবাটাও কবুল হয় না।